প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাকাউন্টিং থিওরি এর নবম অধ্যায় হতে ওয়ারেন্টির হিসাব রক্ষণ পদ্ধতি। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। অ্যাকাউন্টিং মেথডস অফ ওয়ারেন্টি অর্থাৎ ওয়ারেন্টির হিসাব রক্ষণ পদ্ধতি। ওয়ারেন্টি হচ্ছে পণ্য বিক্রেতা পণ্য ক্রেতাকে বিক্রয় উত্তর সেবা প্রদান করাকেই ওয়ারেন্টি বলা হয়। অর্থাৎ কোনো পণ্যদ্রব্য যদি বিক্রয় করা হয়, ক্রেতাকে বিক্রেতা কর্তৃক প্রতিশ্রুতি দেওয়া হয় 10 বছর বা 5 বছর অথবা বিক্রয়ের পরবর্তী একটি নির্দিষ্ট সময়ের জন্য বিক্রিত পণ্যটি যদি খারাপ হয় বা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বিক্রেতা নিজ দায়িত্বে সেটি সমাধান করে দেবে। তাকে ওয়ারেন্টি খরচ বলা হয়। এটি হচ্ছে বিক্রয়ের সাথে জড়িত, যাকে বিক্রয় খরচও বলা হয়। এই ওয়ারেন্টি খরচ হচ্ছে কি ভবিষ্যতে হতেও পারে বা নাও হতে পারে। আজকে আমি আলোচনা করতেছি ওয়ারেন্টির হিসাব রক্ষণ পদ্ধতি। আমরা জানি ওয়ারেন্টির হিসাব রক্ষণ পদ্ধতি হচ্ছে দুটি, যেমন আমি এখানে লিখে দিয়েছি দেয়ার আর টু মেথডস। এটি হচ্ছে হিসাব রক্ষণের দুটি পদ্ধতি রয়েছে। নাম্বার 1 ক্যাশ বেসিস মেথডস অর্থাৎ নগদ ভিত্তিক পদ্ধতি। 2 নাম্বার হচ্ছে অ্যাকোয়ার্ড বেসিস মেথড। প্রথমটা হচ্ছে কি ক্যাশ বেসিস মেথড অর্থাৎ নগদ ভিত্তিক পদ্ধতি। নগদ ভিত্তিক পদ্ধতি হচ্ছে বিক্রেতা ক্রেতাকে নগদে কোনো পণ্যদ্রব্য বিক্রয় করবে। বিক্রেতা যদি ক্রেতাকে নগদে কোনো পণ্যদ্রব্য বিক্রয় করে, তাহলে বিক্রেতা কর্তৃক ক্রেতাকে কোনো প্রতিশ্রুতি দিতে হয় না। যখন ক্রয় করবে তখনই বিক্রেতার দায় মুক্তি হয়ে যাবে। তার জন্য নগদের কোনো হিসাবভুক্ত করতে হয় না বা নগদের জন্য জাবেদা দিতে হয় না। যদিও বা কোনো পরীক্ষায় প্রশ্নে আসে ক্যাশ বেসিস মেথডে অঙ্ক করার জন্য, তাহলে ওটি আমরা স্বাভাবিক বিক্রয় এর মতো করে জাবেদাগুলো দিয়ে দেব। আজকে আমরা আলোচনা করতে হবে নাম্বার 2 অ্যাকোয়ার্ড বেসিস মেথড অর্থাৎ বকেয়া ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতি অনুসারে ক্রেতাকে বিক্রেতা এই নিশ্চয়তা প্রদান করে যে পণ্য বা সেবার মান কাঙ্ক্ষিত মানের চেয়ে নিম্নমানের হলে সেই ক্ষতিপূরণ দিবে। সেক্ষেত্রে বিক্রয়ের পরবর্তী যে কোনো সময়ে প্রদান করা লাগতে পারে এবং সেক্ষেত্রে দায়ের সৃষ্টি হবে। বিক্রেতা যদি ক্রেতাকে কোনো পণ্যদ্রব্য বিক্রয় করে, সেক্ষেত্রে সেই বিক্রেতা নিশ্চয়তা প্রদান করে আপনার টেলিভিশনটি যদি এই 5 বছর বা 10 বছরের মধ্যে খারাপ হয়ে যায় বা নষ্ট হয়ে যায়, আমি নিজ দায়িত্বে আমার নিজ খরচে সেটি আমরা ঠিক করে দিব। তাই তার জন্য বিক্রেতার ভবিষ্যৎ দায়ের সৃষ্টি হয়। তাই আমরা আজকে অ্যাকোয়ার্ড বেসিস মেথড বা বকেয়া ভিত্তিক পদ্ধতিতে কিভাবে ওয়ারেন্টি এক্সপেন্স এর জাবেদা দিতে হয় বা হিসাব উপস্থাপন করতে হয় তা নিয়ে আমরা আলোচনা করব। এই যে অ্যাকোয়ার্ড বেসিস মেথড এ ওয়ারেন্টি এক্সপেন্স এর জন্য 4টি জাবেদা হয়। এই যে 4টি জাবেদা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। সর্বপ্রথমে প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, তারপর হচ্ছে জার্নাল এন্ট্রিজ এটা লিখবো, সাধারণ জাবেদার মতো জাবেদার কলামটি তৈরি করবে। ঠিক এভাবে ডেট, পার্টিকুলার্স, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। সর্বপ্রথমে দিতে হবে when expenses charges for warranty। যখন ওয়ারেন্টি বাবদ খরচ ধরা হয় তখন জাবেদা দিতে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। কারণ হবে টু রেকর্ড দি এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি। প্রথম নম্বর জাবেদা শেষ। 2 নম্বর জাবেদা দিতে হবে when warranty expenses is in carried। যখন ওয়ারেন্টি বাবদ ব্যয় করা হয় তখন জাবেদা দিতে হবে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট, ক্যাশ অথবা ইনভেন্টরি ক্রেডিট। কারণ লিখতে হবে টু রেকর্ড অ্যাকচুয়াল ওয়ারেন্টি এক্সপেন্স। জাবেদা দিতে হবে সেলস অফ মেশিন আইদার ক্যাশ অর অ্যাকাউন্ট রিসিভেবল। অর্থাৎ এখানে বলা হয়েছে যখন মেশিনটি বা যন্ত্রপাতিটি বা কোনো একটি পণ্য নগদে বা বাকিতে বিক্রয় করা হয় তার জন্য জাবেদা দিতে হবে। এই জাবেদাটি হচ্ছে স্বাভাবিক জাবেদার মতো। যদি নগদে বিক্রয় করা হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হবে, বিক্রয়কে সেলস অ্যাকাউন্ট ক্রেডিট করতে হবে। যদি বাকিতে বিক্রয় হয় তাহলে
অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হবে, সেলস ক্রেডিট হবে সাধারণ জাবেদার মতো। চতুর্থ নাম্বার জাবেদা হচ্ছে রিকগনিশন অফ ওয়ারেন্টি এক্সপেন্স, যখন ওয়ারেন্টি খরচকে স্বীকৃতি দেওয়া হবে ব্যয় হিসাবে, তখন জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, ক্যাশ অথবা ইনভেন্টরি ক্রেডিট। আমি আবার বলতেছি, অ্যাকাউন্টিং মেথডস অফ ওয়ারেন্টি অর্থাৎ ওয়ারেন্টি হিসাব রক্ষণ পদ্ধতি হচ্ছে কি দুটি। এই দুটি পদ্ধতি হচ্ছে কি, একটি হচ্ছে ক্যাশ বেসিস মেথড, দুই নাম্বার হচ্ছে কি বকেয়া বেসিস মেথড। ক্যাশ বেসিস মেথডে ঠিক স্বাভাবিক জাবেদার মতোই জাবেদা হবে বা সেভাবেই হিসাব রক্ষণ হবে। দুই নাম্বার হচ্ছে কি বকেয়া ভিত্তিক পদ্ধতিতে ভিন্নভাবে জাবেদাগুলো প্রদান করতে হয়। কারণ হচ্ছে ওয়ারেন্টি এক্সপেন্স যখন ধার্য করা হয় তখনই ব্যয় সংগঠিত হয় না, বা এই বছর ওয়ারেন্টি এক্সপেন্স হতেও পারে অথবা ভবিষ্যতে হতে পারে। তাই ওয়ারেন্টি এক্সপেন্স এখানে বকেয়া ভিত্তিক পদ্ধতিতে কিছু ভিন্ন পদ্ধতিতে জাবেদাগুলো লিপিবদ্ধ করতে হয়। প্রথমে লিপিবদ্ধ করতে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ধার্য করার জন্য বিক্রেতা বা প্রতিষ্ঠানের মালিককে 5 বছরের জন্য ওয়ারেন্টি এক্সপেন্স 1 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা সংগঠিত হবে, সেভাবে একটি এস্টিমেটেড ভাবে ওয়ারেন্টি এক্সপেন্স ধরতে হয়। তার জন্য সর্বপ্রথম জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, যেহেতু খরচ হয়নি ভবিষ্যতে হবে তার জন্য এটি দায়ী, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। দুই নাম্বার জাবেদা হচ্ছে যখন খরচ হবে তার জন্য জাবেদা দিতে হবে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ডেবিট, ক্যাশে হলে ক্যাশ ডেবিট, যদি নগদ টাকা না দিয়ে কোনো পার্টস পরিবর্তন করে দিতে হয় সেক্ষেত্রে আমরা কি ইনভেন্টরিকে ক্রেডিট করব। এই যে প্রথম জাবেদায় ওয়ারেন্টি এক্সপেন্স ধার্য করার কারণে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটি ক্রেডিট। এখন যেহেতু খরচ সংগঠিত হয়েছে সেক্ষেত্রে এস্টিমেটেড ওয়ারেন্টি লায়াবিলিটিকে আমি 2 নম্বরে এসে ডেবিট করে দেব, ক্যাশে হলে ক্যাশকে ক্রেডিট করব, ইনভেন্টরি হলে ইনভেন্টরিকে ক্রেডিট করব। 3 নম্বরে জাবেদা হবে মেশিনটি নগদে বিক্রয় করেছি নাকি বাকিতে বিক্রয় করেছি, সেক্ষেত্রে স্বাভাবিক জাবেদার মতোই হবে। যদি নগদে বিক্রয় করি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সেলস ক্রেডিট, যদি বাকিতে বিক্রয় করি অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেলস ক্রেডিট। চতুর্থ নম্বরে জাবেদা হবে ওই ওয়ারেন্টি এক্সপেন্স যেহেতু 5 বছরের জন্য ধার্য করা হয়, ওই ওয়ারেন্টি এক্সপেন্স 1 বছর যদি খরচ হয় তাহলে 1 বছর এর জন্য ওয়ারেন্টি এক্সপেন্স প্রদান করা হয়েছে, সেই মর্মে যদি ওয়ারেন্টি এক্সপেন্স স্বীকৃতি প্রদান করা হয় সেক্ষেত্রে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, যেহেতু খরচ সংগঠিত হয়েছে খরচ বৃদ্ধি পেলে ডেবিট, যদি নগদ হয় ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট, যদি পার্টস পরিবর্তন করে দিতে হয় তাহলে ইনভেন্টরি অ্যাকাউন্ট ক্রেডিট। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই অ্যাকাউন্ট বেসিস মেথড এ একটি পূর্ণাঙ্গ প্র্যাকটিক্যাল অঙ্ক নিয়ে আপনাদেরকে উপস্থাপন করব। তাই আমার পরবর্তী ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।